মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ৫ আগস্ট ২০২৫ বিশ্বখ্যাত দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের ১৩০তম প্রয়াণ দিবস। আজকের দিনে এঙ্গেলসের প্রতি বিপ্লবী শ্রদ্ধা জানিয়ে মরিস কনফোর্টের সিলেবাস অনুযায়ী আজ আমাদের নিয়মিত আলোচনায় উত্থাপন করব এঙ্গেলসের পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি নামক গ্রন্থটি। গ্রন্থটি 1884 সালে প্রকাশিত হয়। মার্কসের নোট এবং লুইস মর্গানের নৃতাত্ত্বিক গবেষণার ভিত্তিতে এই বইয়ে এঙ্গেলস পরিবার, ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রের উৎপত্তিকে ঐতিহাসিক বস্তুবাদের আলোকে বিশ্লেষণ করেছেন। প্রথমত এঙ্গেলস দেখান পরিবার হচ্ছে উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক সামাজিক ঐতিহাসিক গঠন, যা শ্রেণীভিত্তিক সমাজের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। এঙ্গেলস পরিবারের বিকাশকে ৩টি পর্যায়ে ভাগ করেন। প্রথম পর্যায়ে মাতৃতান্ত্রিক পরিবার, দ্বিতীয় পর্যায়ে দম্পতি পরিবার এবং তৃতীয় পর্যায়ে একগামিতা ও পিতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার ছিল যৌথ সম্পত্তির ভিত্তিতে গঠিত। এই পরিবার ব্যবস্থায় যৌন সম্পর্ক ছিল উন্মুক্ত, উত্তরাধিকার চলত মায়ের দিক থেকে। দ্বিতীয় পর্যায়ে এলো দম্পতি পরিবার, যেখানে এক স্ত্রীর সঙ্গে এক স্বামীর যুগল জীবনের শুরু। যৌন জীবন একজনের সাথে ছিল না। উৎপাদনের উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা পেতে থাকে এবং পরিবার আরো সংগঠিত হয়। যৌন জীবন নিয়ন্ত্রণের একচেটিয়া কাঠামো তৈরি হয়। তৃতীয় পর্যায়ে এসে একগামিতা ও পিতৃতান্ত্রিক পরিবারের সৃষ্টি হয়। যখন সম্পদ সঞ্চয়ের সাথে সাথে উত্তরাধিকারের প্রশ্ন আসে, তখন পুরুষ উত্তরাধিকারের নিশ্চয়তার জন্য নারীকে পুরুষের ব্যক্তিগত মালিকানায় রূপান্তর করা হয়। এর মধ্য দিয়ে জন্ম নেয় একগামিতা ও পিতৃতান্ত্রিক পরিবার। এখানে নারী হয় পরিবারের ডোমেস্টিক স্লেভ বা শ্রমদাসী। মালিকানা ও উত্তরাধিকার নির্ধারণের জন্য নারীর উপরে পুরুষের আধিপত্য কায়েম হয়। নারীর দমন শুরু হয় এবং পরিবার হয় সম্পদের উত্তরাধিকার ও শোষণের কাঠামো। এঙ্গেলসের মতে প্রথম শ্রেণীগত শোষণ হলো পুরুষের দ্বারা নারীর শোষণ। পরিবারের ভিতরে নারীর শ্রমকে অবমূল্যায়ন ও অদৃশ্য করার মাধ্যমে পিতৃতন্ত্র সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাখ্যা পরবর্তী মার্ক্সবাদী নারীবাদকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। দ্বিতীয়ত এঙ্গেলস দেখান আদিম সমাজে ছিল উৎপাদনের উপরে সামাজিক মালিকানা। কৃষি ও পশুপালনের ফলে অতিরিক্ত উদ্বৃত্ত সম্পদ জমে ওঠে। এই উদ্বৃত্ত সম্পদ উৎপাদনের উপায়, পশু ও জমি সমাজের একটি অংশ ব্যক্তিগত মালিকানা হিসেবে কুক্ষিগত করে। তৃতীয়ত এঙ্গেলস দেখান ব্যক্তিগত সম্পদকে করায়ত্ত করে তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রেণী ব্যবস্থা গড়ে ওঠে। অর্থাৎ এই ব্যক্তিগত মালিকানার সূত্র ধরেই তৈরি হয় শ্রেণী বিভাজন, যেখানে কিছু মানুষ উৎপাদন উপকরণ কুক্ষিগত করে অন্যদের শ্রম শোষণ করে। চতুর্থত এঙ্গেলস তার রচনাতে দেখান ব্যক্তি মালিকানার উদ্ভব এবং শোষক ও শোষিত শ্রেণীতে সমাজ বিভক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। সমাজ শ্রেণী বিভক্ত হয়ে গেলে অর্থনৈতিকভাবে কর্তৃত্বশালী শ্রেণী একমাত্র জবরদস্তির সাহায্যেই শোষিত জনগণকে অধীন করে রাখতে পারত। অর্থনৈতিকভাবে বিত্তশালী সংখ্যালঘু মানুষের শ্রেণী স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন দেখা দেয় এক দমনমূলক সংগঠনের, যার নাম রাষ্ট্র। এঙ্গেলসের এই রচনাটি কেবল অতীত ইতিহাস বিশ্লেষণ নয়, বরং আধুনিক সমাজের ভিত্তি কিভাবে নির্মিত হয়েছে তা বোঝার একটি তাত্ত্বিক হাতিয়ার। পরিবার, ব্যক্তিগত মালিকানা এবং রাষ্ট্রের উৎপত্তিকে বস্তুবাদী বিশ্লেষণের মধ্যে এনে তিনি সমাজতান্ত্রিক রূপান্তরের যুক্তি নির্মাণ করেন। এই বইটি নারীর মুক্তি, পুঁজিবাদী রাষ্ট্র ভেঙে সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ,
সমাজতন্ত্র বিকাশের মধ্য দিয়ে রাষ্ট্রের বিলুপ্তির শর্ত তৈরি এবং শ্রেণীহীন সাম্যবাদী সমাজ নির্মাণের মার্ক্সবাদী ভাবনার একটি কেন্দ্রীয় পাঠ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। আগামী আলোচনায় আমরা চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা অনুসরণ করে এঙ্গেলসের প্রকৃতির দান্দিকতা নিয়ে কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।